This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. আজিকর কাণ্ডে সিবিআই কিছু করছে না, শুধু রাজ্য পুলিশের ফলাফল জাস্ট কপি পেস্ট করছে। ঘটনার 90 দিন পরে কোনো অগ্রগতি নেই। সুপ্রিম কোর্টে শুনানি চলাকালীন বললেন আইনজীবী ফিরোজ এডুলজি, বিচার ব্যবস্থার ওপর থেকে মানুষ আস্থা হারাচ্ছে। যদিও চার্জ গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে বলেন প্রধান বিচারপতি। মামলার পরবর্তী শুনানি 11 নভেম্বর। দুদিন পর অবশেষে ফের আরজিকর মামলাটি ওঠে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চে। বিচার প্রক্রিয়ার শুরুতেই সিবিআই এর স্ট্যাটাস রিপোর্ট দেখতে চান প্রধান বিচারপতি। 11 নভেম্বর থেকে বিচার প্রক্রিয়া শুরু হবে নিম্ন আদালতে, এমনটাই উল্লেখ করা হয়েছে রিপোর্টে। চার্জ গঠনের কথাও উল্লেখ রয়েছে। বিচারের শুরুতে রাজ্যের আইনজীবী বলেন, কপিল সিব্বল রাজ্যের আইনজীবী, রাজ্য সরকার চায় দ্রুত তদন্ত শেষ হোক। রাজ্য সরকার চায় দোষীদের শাস্তি হোক। এরপরই রিপোর্ট জমা দেয় ন্যাশনাল টাস্ক ফোর্স। এই বিষয়ে জুনিয়র ডাক্তারদের আইনজীবী জানান, ইন্দিরা জয়সিং জুনিয়র ডাক্তারদের আইনজীবী, এনটিএফ এর রিপোর্টে কোনো পর্যবেক্ষণের ব্যবস্থা করা হয়নি। তারা কিভাবে এটি বাস্তবায়ন করবে সে সম্পর্কে কিছুই নেই। সবচেয়ে গুরুত্বপূর্ণ অনেক স্টেক হোল্ডার রয়েছেন যাদের সঙ্গে পরামর্শ করা হয়নি। সকল মেডিকেল বা স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়গুলিকে মামলায় অন্তর্ভুক্ত করা উচিত। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেন, এই পদ্ধতি নিয়ন্ত্রণের অযোগ্য হয়ে যাবে। প্রতিটি রাজ্যে নিজস্ব বিশ্ববিদ্যালয় আছে। এনটিএফ রিপোর্ট মুখ্য সচিব সব বিশ্ববিদ্যালয়কে পাঠাবেন, সেখান থেকে জবাব পাওয়া যাবে। মামলার শুনানি নিয়ে কি বললেন মামলাকারীর আইনজীবী ফিরোজ এডুলজি? সিবিআই কিছু করছে না, শুধু রাজ্য পুলিশের ফলাফল কপি পেস্ট করছে। ঘটনার 90 দিন পরেও কোনো অগ্রগতি নেই। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেন, চার্জশিট জমা দেওয়া হয়েছে, চার্জ গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। যদি নিম্ন আদালতের বিচারপতি মনে করেন আরও তদন্তের নির্দেশ দিতে পারেন, সিবিআই সমস্ত দিক খতিয়ে দেখছে। এর মধ্যেই এক আইনজীবী জানান, আইনজীবী, পশ্চিমবঙ্গের বাইরে এই মামলার শুনানি হোক। পশ্চিমবঙ্গের মানুষ পুলিশ ও বিচার ব্যবস্থার ওপর থেকে আস্থা হারাচ্ছেন। এর উত্তরে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেন, লোকের কথা বলবেন না। আপনি এখানে কাকে হাজির করেছেন? সাধারণের বক্তব্য দেবেন না। আমরা চাই না মণিপুরের মতো ঘটনা এক্ষেত্রে ঘটুক। আমরা বিচার স্থগিত করতে চাই না। ট্রায়াল শুরু করতে দেন। সুপ্রিম কোর্ট এই স্পেসিফিক পয়েন্টটা যেটা চাইছে যে অযথা মামলাকে ড্র্যাগ করার দরকার নেই। এই যে ইউনিভার্সিটি আছে বা স্টুডেন্ট আছে তাদের প্রত্যেকের যে অবজারভেশন আছে সেগুলো অন এফিডেভিট এবং অ্যাপ্লিকেশন ফাইল করে তাদের রিপোর্ট অনারেবল সুপ্রিম কোর্টে পরবর্তী ডেটে জমা দিতে পারবে। সেই একটা লিবার্টি অবশ্যই দেওয়া হয়েছে, কিন্তু সেক্ষেত্রে তাদের আলাদা করে অ্যাড অন পার্টি করলে মামলাটা অযথা ড্র্যাগ হবে। এবং সব থেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা, যে ইনভেস্টিগেশনের ডেভেলপমেন্ট রিগার্ডিং কোনো অবজারভেশন কিছু থাকলো না আজকে। এই সিভিক ভলেন্টিয়ার নিয়োগ দুর্নীতি সংক্রান্ত এবং এদের যে অত্যাধিক বাড়াবাড়ি, এর উপরেও কোনো মনিটর হতে আজকে সুপ্রিম কোর্টে দেখা যায়নি। আগামী যে প্রধান বিচারপতির দায়িত্বে আসছেন বিচারপতি সঞ্জীব খান্না, এবং সেই বেঞ্চে নতুন গঠন হবে, সেই বেঞ্চেই ফের শুনানি গ্রহণ করা হবে আরজিকরের মতো এবং সেন্সিটিভ স্পর্শকাতর মামলার শুনানি। চিত্র সাংবাদিক সুকেন্দ্র মান্নার সাথে সচিন চট্টোপাধ্যায়ের প্রতিবেদন, আর প্লাস নিউজ, কলকাতা।